এই খটকা আমার দাদাও ছিল, আমার বাবাও ছিল, আমিও ছিলাম। আমাদের জীবন দশায় যদি আমরা এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিতে পারি, হয়তো আমরা এই খটকা থেকে বের হতে পারবো। মার্চ থেকে গণনা হইতো, মার্চ, এপ্রিল, মে, জুন। জুনের পরে চলে আসতো কি কুইন্টিলিসিস, সিক্সটিনিসিস, তারপর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যখন অগাস্টাস সিজার দেখলো তার মাসের ক্ষেত্রে 31 দেওয়া হয় নাই, তার মাসের ক্ষেত্রে দেওয়া হয়েছে 30 বা 29 দেওয়া হয়েছিল। তখন সে রাগ করে বলছে যে কেন আমার মাসের শেষ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই ভালো আছেন। খটকার আজকের বিশেষ আলাপ, বরাবরের মতো আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাজমুল হক, যিনি একজন সহকারী অধ্যাপক এবং বিশ্লেষক। আজকের খটকার যে বিষয়টা সেটা নিয়ে আজকে শুরুতে বলবো না, প্রশ্নের সাপেক্ষে আপনারা বুঝতে পারবেন। সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আমার কাছে একটা বিষয় খটকা লাগতেছে, মানে আজকে তো হলো জুলাই মাস 7 তারিখ, তাই না? তো বারের একটা হিসাব আছে, মানে মাসের। আমরা দেখি যে জানুয়ারি মাসে এতদিন হয়, ধরেন 30-31 দিন হয়, পরেরটা 28, অথবা মানে কয়েক বছর পর 29 হয়। আবার অক্টোবর মানে 8, সেপ্টেম্বর 7, এটা একটা বিষয় আছে, ল্যাটিন ওয়ার্ড। মানে এই যে একটা খটকার বিষয়, মানে 12 মাসকে আমরা যেভাবে মানে সংখ্যায় গণি, 30 দিন, 31 দিন, আবার 28 দিন, আবার মাসের হিসাব, অষ্টম মাস কোনটা, নবম মাস কোনটা, ডিসেম্বর মাস আবার 12। মানে আসলে ব্যাপারটা কি, এমন কেন বিষয়গুলো? আমি জানি না যে প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার আমার কাছে। মানে এই মাস, দিন, কোনো মাসে 30 দিন, কোনো মাসে 31 দিন, কোনো মাসে 28 দিন, এই যে একটা খটকার কেন হচ্ছে, এই জন্য আমাদের একটু পিছনে ফিরে তাকালে আমরা এটার খটকাটা ক্লিয়ার হবে। এবং আসলে খটকা রয়েই গিয়েছে, ক্লিয়ার হবে না, এই খটকাটা এখনও ক্যালেন্ডারের মধ্যে রয়ে গিয়েছে। আপনি জানেন যে মূলত আমরা যে ক্যালেন্ডারটা এখন ফলো করি, এটা জুলিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিচিত। পরবর্তীতে এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে এটা আবির্ভূত হয়েছে সম্ভবত 1581 সালে। গ্রেগরিয়ানটা আসছে। আর জুলিয়ানটা তো আপনি জানেন, জুলিয়াস সিজার যে রোম সম্রাট হিসেবে পরিচিত, তার কাছ থেকে এই ক্যালেন্ডারটা আসছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যে ক্যালেন্ডারে কিছু মাস 30 দিন, কিছু মাস 31 দিন, কিছু মাস 28 দিন। আপনি যেটা প্রথমে বললেন, প্রথমে বলে রাখি, মাস আপনি জানেন যে এই যেগুলি প্রাচীন কালে আপনার মাস 10 মাস হিসেবে, বছর হিসেবে গণনা করা হতো আপনার এবং 30 দিনের অ্যাভারেজ 30 দিন করে তারা ডেট গণনা করতো। 30 দিনটা কেন বেছে নেওয়া হয়েছিল? আপনি জানেন যে এক পূর্ণিমার চাঁদ থেকে আরেকটা পূর্ণিমার চাঁদ পরিপূর্ণতা পেতে 29.5 দিন সময় লাগে। এই জন্য তারা স্ট্যান্ডার্ড একটা সময় ধরেছিল 30 দিন। এবং তখন তারা আপনার এই ক্যালেন্ডারের সময় ধরেছিল হচ্ছে 300, এখন যেমন 365 দিন, তখন 355 দিন কোথাও কোথাও পালন করতো, কোথাও কোথাও 360 দিন পালন করতো। এটার প্রথম ফর্মাল একটা শেপ দেয় হচ্ছে আলেকজান্দ্রিয়া, মিশরের। তারাই মূলত ওই দিন, তারিখ, ডেটের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় হচ্ছে আলেকজান্দ্রিয়া থেকে। তারাই প্রথম পৃথিবীর ইতিহাসে ইরাক, যেটাকে আমরা বলি ইরাকের যে আপনার ব্যাবিলিয়ান, তারাই ইতিহাসে প্রথম আপনার বর্ষপূর্তি যে আনুষ্ঠানিকতা, এটা তারা পালন করে। ওইখান থেকে মূলত ইরাক এবং মিশর থেকেই ক্যালেন্ডারের আনুষ্ঠানিকতা শুরু হয়। কিন্তু জুলিয়াস সিজার যখন আপনার ইতালির মানে রোমের সে ইয়াতে আসে, মানে ক্ষমতায় আসে, তখন সে পুরা ক্যালেন্ডারকে নিয়ে একটা সংস্কার করতে চাইলো। এই জন্য সে খেয়াল করলো যে ক্যালেন্ডারের মধ্যে প্রতি বছরে একটা বিশৃঙ্খলতা দেখা যায়, যে কোনো সময় আপনার তাদের একটা নির্দিষ্ট ডেটে অনুষ্ঠান করবে, সেটা শীতকালে পড়ে, আবার কোনো সময় এটা গরমকালে পড়ে যায়। প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত, বিভিন্ন ইস্যু। এবং ক্যালেন্ডারের মধ্যে তারা একটা মাসকে তারা 22 দিন ধরতো, বছরে একটা মাসকে, এবং 2 বছর তারা কোনো টাইম গণনা করতো না, অর্থাৎ 10 মাস গুনতো। এবং প্রচণ্ড শীতে তারা বের হইতে পারতো না, ওই জন্য 2 মাসকে তারা গণনা করতো না। কিন্তু তার কাছে মনে হলো যে এটা খুব একটা বিশৃঙ্খল অবস্থা। তখন এই ক্যালেন্ডারকে সুশৃঙ্খল করার জন্য উনি আপনার আলেকজান্দ্রিয়া থেকে, মিশরের একজন যে ক্যালেন্ডার বিশেষজ্ঞ, তাকে নিয়ে আসলো। তাকে এনে সে মূলত পুরা ক্যালেন্ডারটাকে একটা সংস্কার করায়, এবং এইটাই আপনার জুলিয়ান ক্যালেন্ডার হিসেবে পরিচিত। সে ক্যালেন্ডার সংস্কার করতে গিয়ে যে মজাগুলো আমাদের সামনে চলে আসলো, যে কোনো এক জায়গায় বছরকে গণনা করা হয়তো 355 দিন, কোথাও গণনা করা হয়তো 360 দিন, কোথাও গণনা করা হয়তো 365 দিন। কিন্তু আলেকজান্দ্রিয়া থেকে যে আসছে সেটা প্রমাণ করে দিয়েছে যে 365 দিনই বছর, অর্থাৎ যেটাকে আমরা বলি সোলার ইয়ার, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরা আবার সূর্যটা আগের জায়গায় আসতে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। এটাকে সে ইউনিভার্সাল প্রমাণ করলো।
যারা 355 দিন ধরতো, কেউ 360 দিন ধরতো, সেটা কি সব কিছুকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং আপনি জানেন যে তখন বছরগুলোকে সবগুলো 30 দিন করে গণনা করা হতো, যে 30 দিনই মাস, প্রতি মাস 30 দিন। কিন্তু যখন আপনার 360 দিনের জায়গায় 365 দিন হতো, তাহলে 5 দিন বেড়ে গেল না বছরের মধ্যে, তখন সে কোনো মাসকে দিল 30 দিন, কোনো মাসকে দিল 31 দিন। এভাবে করে সে ক্যালেন্ডারকে সংস্কার করে ফেলছে। এবং ক্যালেন্ডারে তখন আপনি জানেন যে সেই ক্যালেন্ডারে মার্চ মাস থেকে তারা গণনা করতো, সেটা ছিল মার্চ, এপ্রিল। মার্চ মানে তাদের একটা মার্চ দেবতা ছিল, সেই দেবতার নাম অনুসারে মার্চ মাস। অ্যাপিরিপি মানে খোলা, বসন্তকালকে তারা অ্যাপিরিপি বলতো। মার্চ, এপ্রিল, তারপর হচ্ছে মে, জুন, এই 4টা মাস। জুনু যে ইয়াটা ছিল ওনাদের একটা কি বলে, ওনাদের একটা দেবতা ছিল জুনু দেবতা, সে জুনু দেবতার নাম অনুসারে জুন মাস। পরবর্তীতে তারা সব কিছু সংখ্যায় নিয়ে গেল। তারপরের মাস জুন মাসের মানে মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস। পঞ্চম মাসটাকে তারা বলতো কুইন্টিলিসিস। কুইন্টি মানে হচ্ছে ল্যাটিন শব্দ, এটা অর্থ হচ্ছে 5। ষষ্ঠ মাসকে তারা বলতো সিক্সটিনিসিস, মানে মানে ষষ্ঠতম মাস। পরের মাস তো আপনি জানেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 10 মাস ছিল। তাহলে সেপ্ট শব্দের অর্থ কি আপনি তো নিজেও জানেন, যে ল্যাটিন ওয়ার্ড সেপ্ট মানে 7, অক্টো মানে কি অক্টোপাস 8, নভেম্বর মানে 9, আর ডেসিম আমরা দেখবেন যে গ্রাম দেশে এখন ডেসিমল বলে, যে 1 ডিসিম জায়গা 2 ডিসিম, দশমাংশ, যেটা শতাংশের একটা পার্টকে বলা হয় ডেসিম। ডিসেম মানে 10। এবং এই 10 মাস কি তারা গণনা করতো, তার মানে মার্চ থেকে গণনা হইতো। মার্চ, এপ্রিল, মে, জুন। জুনের পরে চলে আসতো কি কুইন্টিলিসিস, সিক্সটিনিসিস, তারপর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর এরপরে গিয়ে প্রচণ্ড শীত থাকতো 2 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারিকে তারা গণনায় আনতো না। কিন্তু যখন এই ক্যালেন্ডার সংস্কার করতে গেল, তখন তারা বললো যে সকলকে গণনায় আনতে হবে, সকল মাসকে আপনার নাম দিতে হবে। তখন ওই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে তারা ক্যালেন্ডারে ইনক্লুড করলো, 12 মাসকে ইনক্লুড করলো। এবং 12 মাসের মধ্যে 2টা মাস, যেটা হচ্ছে আপনার ওই যে কুইন্টিলিসিস এবং সিক্সটিনিসিস, এই 2টা মাসকে তারা বদলাই ফেললো। কুইন্টিলিসিসের নাম দিচ্ছে তারা জুলাই, কারণ জুলিয়াস সিজার জুলাই মাসে ওই কুইন্টিলিসিস মাসে জন্মগ্রহণ করছিল, এই জন্য নিজের নাম অনুসারে এটার নাম দিচ্ছে জুলাই মাস। এবং তার ছেলের নাম ছিল অগাস্টাস সিজার, সে অগাস্ট মাসে জন্ম নিয়েছিল, তার জন্য তার ছেলের নাম দিয়ে দিছে অগাস্ট মাস। এখন এইভাবে ক্যালেন্ডার সংস্কারে 12 মাসের নাম দিয়ে দিল। তখন হয়ে গেলো আপনার এই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মাঝখান থেকে কিন্তু আপনার এই চলে গেছে, কুইন্টিলিসিস এবং সিক্সটিনিসিস কিন্তু শেষ। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে তারা মাঝখান থেকে যে বাদ দিল, বাদ দেওয়ার পর তো এই ক্যালেন্ডারের মধ্যে এটা হয়ে গেল কত, সেপ্টেম্বর হয়ে গেল 9, অক্টোবর হয়ে গেল 10, নভেম্বর হয়ে গেল 11, ডিসেম্বর হয়ে গেল 12। এটা কিন্তু ইউনিভার্সাল ভুল রয়ে গেল। এবং আজ পর্যন্ত আমরা এটার কোনো সংস্কার করতে পারি না। পৃথিবীর কত বছর এটা দেখতেছি, আমরা শুনতেছি, প্রতি মাসে মাস গণনা করি, কিন্তু এটার কিন্তু কোনো সমাধান নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন তার ছেলে পুনরায় এটা আবার একটা রিভিউ করে না, ক্যালেন্ডার যে সংস্কার করলাম এটার কোনো ফিডব্যাক আছে কিনা, সে রিভিউ করার সময় সে দেখলো যে তার নামের মাসে দেওয়া হয়েছে আপনার 31 দিন, কিছু ওই যে 5 দিন বাড়তি ছিল। এই কারণে মাসগুলোকে আগে তো সব 30 ছিল, কিন্তু আপনারা জানেন যে 360 থেকে 365 দিন হয়েছে, তখন বাইরে গেছে কয়দিন, 5 দিন। এই 5 দিন বিভিন্ন মাসের সাথে যুক্ত করে দিছে, কোনো মাসকে 31, কোনো মাসকে 30, কোনো মাসকে 31, কোনো মাসকে 30, এভাবে সে যুক্ত করে দিল। যখন অগাস্টাস সিজার দেখলো তার মাসের ক্ষেত্রে 31 দেওয়া হয় নাই, তার মাসের ক্ষেত্রে দেওয়া হয়েছে 30 বা 29 দেওয়া হয়েছিল, তখন সে রাগ করে বলছে যে কেন আমার মাসের শেষ 31 দিলা না তোমরা, আমার তো এটা তোমার একটা সম্মানের জায়গা ছিল না। তখন সে যে ক্যালেন্ডার সংস্কারক তাকে আবার ডাইকাইনা বলছে যে আমার এই মাসে তুমি আরও 2 দিন যুক্ত করো। 29 ছিল সম্ভব, ওই আমার মনে পড়ছে, তার মাসের ছিল 29 দিন। কিছু মাসকে তারা 29 দিয়েছিল, কিছু মাসকে তারা 30 দিয়েছিল, কিছু মাসকে তারা 31 দিয়েছিল, তারটা 29-এ পড়ে গেছিলো। তখন এই তারা তো তখন আর 29-এর ফেভার থেকে বেড়ে আসছিল, সব 30 আর 31 করছিল। তখন ফেব্রুয়ারি মাসটা 30-এ ছিল, তখন 30 থেকে 2 দিন কাইটা ওই 29 ছিল তারটা, তার সাথে 2 দিন যুক্ত করে দিছে। এই যে ফেব্রুয়ারিকে অচল করে 2 দিন কাইটা দিল, আজও কিন্তু সে ফেব্রুয়ারি মাস আমরা 28 দিনে পাই। লিপিয়ারে গেলে ওই যে 6 ঘন্টা করে যে বেশি পাচ্ছে প্রতি বছরে, 365 দিন 6 ঘন্টা, আমরা জানি যে সূর্য পৃথিবী একবার ঘুরে আসতে, এই যে 6 ঘন্টা করে বেশি করেই তো 4 বছরে গিয়ে 424 ঘন্টা হয়, মানে একদিন বেড়ে যায়। সেটা কি আমরা লিপিয়ারে যুক্ত করি, তখন লিপিয়ারে গিয়ে আপনার এটা ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। আর বাকি সব মাসে ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিন। এখন 28 দিন কেন হয়েছে এটা তো আপনি বুঝছেন, যে আগস্টে 2 দিন বাড়াইতে গিয়া ফেব্রুয়ারি থেকে 2 দিন কিন্তু তারা কেটে নিয়ে গিয়ে আপনার এই আগস্টে বসাইছে। আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে আমরা কিন্তু পৃথিবীতে এখন প্রতিদিন এটা আমাদের টাইম টেবিলের সাথে আমরা যুক্ত করতেছি, কিন্তু আমরা কিন্তু এটাকে সংস্কার করা বোধ করতেছি না। যে সেপ্টেম্বর যে 7,
ল্যাটিন ওয়ার্ড, এটা পৃথিবীর সবাই জানে। বিশেষ করে যারা ল্যাটিন ভাষা, তো আপনি জানেন যে এটা ইটালির মূল ভাষা ছিল। এখন ভ্যাটিকান সিটিতে ল্যাটিন ভাষাটা শব্দ ব্যবহার হয়। ইটালি, ফ্রান্স, স্প্যানিশ, এই ভাষাগুলো কিন্তু ল্যাটিন ভাষা থেকে শব্দ উৎপত্তি হয়ে বিভিন্ন শাখা প্রশাখা গজাইছে। আর বাকি ভাষাগুলো এখন মূল ল্যাটিন ভাষাতে এটা মূলত প্রায় বিলুপ্ত প্রায়। এটা ভ্যাটিকান সিটিতে, ইটালির যে ভ্যাটিকান সিটি আলাদা একটা রাষ্ট্র আছে, যেটা ইটালির ছিদ্র রাষ্ট্র বলি আমরা, সেখানে এটা সরকারি দপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু এটা ধর্মীয় একটা ইয়ে আছে। তার মানে তারা সবাই জানে যে এই যে সেপ্টেম্বর মানে 7, অক্টোবর মানে 8, নভেম্বর মানে 9, ডিসেম্বর মানে 10, কিন্তু এটা সংস্কার করা কেউ কি এটা বোধ করতেছে কিনা? ডোনাল্ড ট্রাম্প যদি হয়তো বা কোনোভাবে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছাইতে পারেন, আমার ধারণা সে এটাকে সংস্কার করে ছাড়বে। আর এত বড় একটা ইউনিভার্সাল ভুল ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে রেখে দিবে, এটা আমার ধারণা নাই। তা আমি মনে করি যে ক্যালেন্ডার যে আমরা একটা ইয়ে করতেছি, কি বলে এটাকে, ক্যালেন্ডারের মধ্যে যে আমরা একটা খটকার মধ্যে আছি, এই খটকা আমার দাদাও ছিল, আমার বাবাও ছিল, আমিও ছিলাম। আমাদের জীবন দশায় যদি আমরা এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিতে পারি, হয়তো আমরা এই খটকা থেকে বের হতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ।